আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের হামলা নিয়ে নতুন ঘোষণা দিল ইরান। জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠে তেল আবিব, এক ইহুদির ভয়ঙ্কর বর্ণনা। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করে যা বলল ইরান। এবং আরো জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে কিছু ইরানি জনগণ। এদিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলতে থাকলে তেহরান পুড়ে যাবে, হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান, বলছে রিপোর্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলে হামলা নিয়ে নতুন ঘোষণা দিল তেহরান। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা এখনো থামছে না, জানিয়েছে ইরান। জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ সংস্থা ফরসা এর তথ্য প্রকাশ করছে। আল জাজিরার খবর অনুযায়ী সেই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলছে যে এই হামলায় আরো চলবে এবং তা আক্রমণকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা বলেন, গতরাতের সীমিত পদক্ষেপ এই সংঘর্ষে শেষ হচ্ছে না। ইসরায়েল ইরানের হামলা অব্যাহত থাকবে। শুক্রবার 13 জুন স্থানীয় সময় ভোররাতে ইরান বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েলে। এর জবাবে শনিবার 14 জুন ভোররাতে পাল্টা হামলা চালায় ইরান। দুই দেশের সেই রাত জুড়ে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। সংবাদ প্রকাশিত হয়েছে যে ইরান অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে এই হামলায়। এর মধ্যে রয়েছে ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামির মৃত্যু সংবাদ। অপরদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাগিরির মৃত্যু সংবাদও নিশ্চিত করছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইসরায়েলের এই হামলার জবাবে তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর ফলে অন্তত 80 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 30 জন আশঙ্কাজনক এবং পরে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ম্যাগান ডেভিড আডম জানিয়েছে যে আর অনেকেই গুরুতর আহত হয়েছে। অপরদিকে অনেকে হালকা আঘাত বা মানসিক আতঙ্কে আছেন। ইরানি মিডিয়ার দাবি, শুক্রবার গভীর রাতে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে এর প্রকৃত সংখ্যা 100টিরও কম। আইডিএফ জানিয়েছে যে রাতভর 4টি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কিন্তু নির্দিষ্ট সংখ্যক প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। ইরানি নিক্ষিপ্ত বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ইসরায়েলে আঘাত হানে, ফলস্বরূপ তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিভিন্ন এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সংঘাতের এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা এবং অনিশ্চয়তা বিদ্যমান রয়েছে, যা আরো বিস্তার লাভ করার আশঙ্কা প্রকাশ করছে বিশ্লেষকরা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেল আবিব, এক ইহুদির লৌহমস্যক বর্ণনা। শুক্রবার ইরানে ভোর হওয়ার আগেই মুহূর্তে দেশটির পারমাণবিক কর্মসূচিকে ঘিরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। রাইজিং লাইন নামের এই পরিচিত এই অভিযানের দুটি প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রের উপর ব্যাপক বিমান হামলা এবং তেহরানের সুনির্দিষ্ট হামলার মাধ্যমে সামরিক নেতৃত্বকে দুর্বল করে দেওয়া। ইসরায়েল দাবি করছে তারা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুত অগ্রগতিকে থামিয়ে দিতে এই হামলা চালায়। এই হামলার বিষয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক বৈঠকে ইরানের জাতিসংঘের দূত আমির সাইদ ইরাফানি জানায়, ইসরায়েলি হামলায় অন্তত 78 জন নিহত হয়েছে এবং 320 জনের বেশি আহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। বহু বছরের হুমকি এবং সাম্প্রতিক কয়েকদিনের টানটান উত্তেজনার পর ইসরায়েলে এই হামলা আসে। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। ইসরায়েল একতরফাভাবে এই পদক্ষেপ নেয়। ইসরায়েলি হামলার জবাবে শুক্রবার সন্ধ্যায় পাল্টা আক্রমণ চালায় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দ্বারাই শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা ইসরায়েলের সামরিক এবং অস্ত্র উৎপাদনকারী কেন্দ্রগুলোতে আঘাত এনেছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, ইরান রেড লাইন অতিক্রম করছে এবং বেসামরিক জনপদ হামলা চালিয়ে বড় ধরনের ভুল করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় ইরানের হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলা অব্যাহত থাকে।
এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয় এবং বহু মানুষকে নিরাপত্তার জন্য আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে দেখা যায়। ইসরায়েলের জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের জরুরি তৎপরতা চালাচ্ছে দেশটির উদ্ধারকারী দল। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় কেঁপে ওঠে ইসরায়েল। দখলদারদের বিভিন্ন শহরে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেই বিস্ফোরণগুলো এতটাই ভয়াবহ যে গোটা শহর কেঁপে ওঠে। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছে এক ইসরায়েলি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করে যা বলল ইরান। তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধে ইসরায়েলকে সাহায্য না করতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, যদি এই তিনটি দেশ ইসরায়েলকে সহায়তা করে তবে এই অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি এবং জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে তেহরান। ইরানের আধার সরকারি মেহের নিউজ এজেন্সি সরকারের একটি বিবৃতিতে বরাত দিয়ে বলছে, ইসরায়েলের উপর ইরানি হামলার প্রতিহত করতে যে কোনো দেশ অংশ নিলে সেই দেশের সব আঞ্চলিক ঘাঁটি, যার মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর সামরিক ঘাঁটি এবং পারস্য উপসাগর লোহিত সাগরের জাহাজ এবং নৌযান অন্তর্ভুক্ত ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে। শুক্রবার ইরানে ভোট হওয়ার আগ মুহূর্তে দেশটির পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। রাইজিং লায়ন নামের পরিচিত এই অভিযানে দুটি প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রের উপর ব্যাপক বিমান হামলা এবং তেহরানের সুনির্দিষ্ট হামলার মাধ্যমে সামরিক নেতৃত্বকে দুর্বল করে দেওয়া। ইসরায়েল দাবি করছে তারা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুত অগ্রগতিকে থামিয়ে দিতে এই হামলা চালায়। এই হামলার বিষয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই বৈঠকে ইরানের জাতিসংঘ দূত আমির সাইদ ইরাভানি জানায়, ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে এবং ৩২০ জন এর বেশি আহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। বহু বছরের হুমকি এবং সম্প্রতি কয়েকদিনের টান উত্তেজনার পর ইসরায়েল এই হামলায় আসে। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। ইসরায়েল একতরফাভাবে এই পদক্ষেপ নেয়। ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার সন্ধ্যায় পাল্টা আক্রমণ চালায় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা ইসরায়েলের সামরিক এবং অস্ত্র উৎপাদনকারী কেন্দ্রগুলোতে আঘাত হেনেছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলছে, ইরান রেড লাইন অতিক্রম করছে এবং বেসামরিক জনপদে হামলা চালিয়ে বড় ধরনের ভুল করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানে হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলা অব্যাহত থাকে। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয় এবং বহু মানুষকে নিরাপত্তার জন্য আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে দেখা যায়। ইসরায়েলের জেরুজালেম এবং তেল আবিবের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের জরুরি তৎপরতা চালাচ্ছে দেশের উদ্ধারকারী দল। ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতার দখলের পায়তারা করছে কিছু ইরানি জনগণ। ইরানের চলমান অস্থিরতা এবং সংঘাতকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে দেশের ক্ষমতাচ্যুত শহরের পুত্র প্রিন্স রেজা পাহলাভির নাম। তিনি প্রকাশ্যে আহ্বান জানিয়েছে নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনীকে ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন বাদ দিয়ে জনগণের পক্ষে দাঁড়াতে। অনেকের কাছে এটা স্পষ্ট যে তিনি অস্থিরতা এবং অকার্যতাকে পুঁজি করে আবারও ক্ষমতায় ফেরার পথ সুগম করতে চাইছেন। রেজা পাহলাভি ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অংশ নেন। তারপর থেকে তিনি ক্রমাগত ইসলামী প্রজাতন্ত্রের সমালোচক এবং ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে কথা বলে আসছেন। রেজা পাহলাভি প্রকাশ্যে বলছে, ইরান এবং ইসরায়েলের সম্পর্ক আবার স্বাভাবিক এবং বন্ধুত্বপূর্ণ হোক। তিনি মনে করেন, ইসলামিক রিপাবলিকের শাসন ব্যবস্থায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং অকার্যতা সৃষ্টি করে। রেজা পাহলাভিকে সমর্থন দিচ্ছে আবার কারা? তথ্য বলছে, তার এই পদক্ষেপকে সমর্থন এবং উৎসাহ দিচ্ছে ইসরায়েল এবং পশ্চিমা মহল। কারণ তিনি মনে করেন, ইসলামিক রিপাবলিকের মতোই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিয়ে আসবে। অপরদিকে সমালোচকরা বলছে, রেজা পাহলাভিকে বিনিয়োগ করে মনে হচ্ছে বিদেশিদের মাধ্যমে আবারও অভ্যুত্থান এবং অকার্যতা চাপিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদের মাধ্যমে যে ভাষায় কথা বলছে তা অনেকটাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ভাষণের সাথে মিলে যাচ্ছে। তিনি বলছে, আলী খামেনি এবং ইসলামী প্রজাতন্ত্র এই অস্থিরতার যুদ্ধের কারণ। তার দাবি, এটা ইরান এবং তার জনগণের লড়াই নয়, এটা হচ্ছে খামেনি এবং ইসলামী সরকারের লড়াই। রেজা পাহলাভির
সমর্থন রয়েছে ওয়াশিংটন এবং তেল আবিবে, কারণ তিনি বলছে ইসলামিক রিপাবলিককে উৎখাত করা সমাধান, যা অনেকটাই আমেরিকা এবং ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সাথে মিলে যায়। তিনি রাজপথে আন্দোলন এবং ধর্মঘটের সমর্থন করেন, যা অভ্যন্তরীণ অস্থিরতা বাড়াতে পারে এবং অভ্যুত্থানের সহায়ক হতে পারে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলতে থাকলে তেহরান পড়ে যাবে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর হুমকি। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিরুদ্ধে হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। শনিবার 14 জুন তাদের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে একটি মূল্যায়ন সভার পর কাটজ বলেন, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপে অব্যাহত রাখলে তেহরান পড়ে যাবে। তিনি বলেন, ইরানি এক নাগরিকদের জিম্মি করতে চলেছে এবং এমন একটি বাস্তবতা আনছে যেখানে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের অপরাধমূলক ক্ষতির জন্য তাদের বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চরম মূল্য দিতে হবে। ইসরায়েল কাটজ বলেন, যদি আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের হোম ফ্রন্টের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে থাকেন, তেহরান পড়ে যাবে। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান তাদের অভিযানের সংকোচের নাম দিয়েছে ট্রু প্রমিস ট্রিম। সর্বোচ্চ নেতা খামেনি জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলছে, ইসরায়েলের নেতৃত্ব ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে, তাই ইরান ইসরায়েলকে অক্ষত থাকতে দেবে না এবং দেশটিকে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত করতে সর্বশক্তি দিয়ে প্রয়োগ করবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র ফার্স নিউজ এজেন্সিকে জানিয়েছে, ইহুদিবাদী শাসন ব্যবস্থা আগ্রাসনের মাধ্যমে যে যুদ্ধ শুরু করছে তা আগামী দিনে এই শাসন ব্যবস্থার দখলকৃত সমস্ত অঞ্চল এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার ঘাঁটিতে ছড়িয়ে পড়তে পারে। আক্রমণরা ইরানের একটি নির্ণায়ক এবং বৃহৎ আকারের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান, বলছে রিপোর্ট। ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের পরবর্তী পর্যায়ে মধ্যপ্রাচ্যে সামরিক মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। শনিবার 14 জুন দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, ইহুদিবাদী শাসন ব্যবস্থা আগ্রাসনের মাধ্যমে যে যুদ্ধ শুরু করছে তা আগামী দিনে এই শাসন ব্যবস্থার দখলকৃত সমস্ত অঞ্চল এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার ঘাঁটিতে ছড়িয়ে পড়বে। আক্রমণকারীরা ইরানি একটি নির্ণায়ক এবং বৃহৎ আকারের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র আরো বলছে, গত রাতের কাজের মাধ্যমে এই সংঘাত শেষ হবে না। ইরান হামলা চালিয়ে যাবে। এই কর্মকাণ্ড আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে এবং তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত করবে। রুশ বার্তা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সারা বিশ্বে 1000 সামরিক ঘাঁটির নেটওয়ার্ক নিয়ে গর্ব করে। 80টির বেশি দেশে কমপক্ষে 1,70,000 সেনা রয়েছে তাদের। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো মূলত বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব এবং সিরিয়ায় অবস্থিত। ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান তাদের অভিযানের সংকেতিত নাম দিয়েছে ট্রু প্রমিস ট্রিম। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলছে, ইসরায়েলি নেতৃত্ব ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে, তাই ইরানে ইসরায়েলকে অক্ষত থাকতে দেবে না এবং দেশটিকে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত করতে সর্বশক্তি প্রয়োগ করবে। ইসলামিক লিবারেশন গার্ডস কর্পসের কমান্ডার চিফ উপদেষ্টা জেনারেল আহমেদ ওয়াহিদি বলছে, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ইরানের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে।